ভালোবাসাটাকে ভালোবাসা বলে চালিয়ে দেয়। এজন্য আমরা তাদেরকে বলবো যে এই ভালোবাসার লেভেল লাগালেই কিন্তু একটা বিবাহ বহির্ভূত ছেলে এবং মেয়ে নিজেদের সম্পর্কটাকে যতই ভালোবাসা বলুক না কেন, এটা কখনো হালাল হতে পারে না। এটা হালাল হতে পারে না। আচ্ছা বলেন তো, যে পায়খানা এবং দই দেখতে একই রকম না? প্রায় একই রকম। এখন পায়খানাকে যদি কেউ দই বলে চালিয়ে দেয়, এটা মানবেন? মানা যাবে না। মদের নাম চেঞ্জ করে কেউ যদি বলে এটা বিয়ার, এটা উইস্কি, এটা মদ না, এটা অন্য কিছু, ওটা খাওয়া যাবে? তো এগুলো যেমনিভাবে নাম চেঞ্জ করে দিলে হালাল হয়ে যায় না, তেমনি একটা জিনাকে আপনি যতই প্রেম এবং ভালোবাসার ট্যাগ দেন না কেন, এটা কখনো হালাল হতে পারে না, এটা হারাম। বরং ইসলাম আমাদেরকে জানিয়েছে যে ভালোবাসা যে শুধু পুরুষ এবং নারীর মাঝেই হতে হবে তা না, একটা বস্তুর প্রতিও ভালোবাসা হতে পারে, একটা খাবারের প্রতিও ভালোবাসা হতে পারে। তো ইসলাম ভালোবাসাটাকে আসলে কিভাবে ডিফাইন করেছে, কি কি জিনিসের প্রতি আমাদের ভালোবাসা থাকতে পারে এবং কোনটা জায়েজ কোনটা না জায়েজ, আজকে সে সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু জ্ঞান অর্জন করবো। আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে ভালোবাসার প্রকারটা নিয়ে কথা বলবো, সর্বনিম্ন স্তরের ভালোবাসা, সেটা হচ্ছে জড়বস্তুর প্রতি ভালোবাসা, উদ্ভিদের প্রতি ভালোবাসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে এসেছে যে এই যে উহুদ পাহাড়টাকে দেখা যায়, সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, এই যে উহুদ পাহাড়টাকে দেখা যায়, নাহনু নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা, এই পাহাড়টাকে আল্লাহ আমাদের হৃদয়ে দান করেছেন। আমরা একে অপরকে, বাবা মাকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, আমরা এই যে দিনের স্বার্থে একে অপরকে ভালোবাসি, এখানে কি আমাদের নিজেদের কোনো স্বার্থ আছে? এটা আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র। আবার পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু দেখা যায় না, সব কিছু তাসবিহ পড়ে, প্রশংসা করে একজনের, তিনি কে? এই যে মিম্বার, এটাও আল্লাহর প্রশংসা করে। এই যে ঘড়ি, এই যে মোবাইল, এগুলো প্রশংসা করে কার? এজন্য তার মানে বোঝা যায় যে এগুলো সব কিছুর কি আছে? প্রাণ আছে। এজন্য খবরদার অযথাই কোনো বস্তু নষ্ট করবেন না। করা যাবে? অযথা কোনো বস্তু নষ্ট করবেন না, নিজের জিনিস নিজে নষ্ট করবেন না। আপনার ঘরে একটা চেয়ার আছে, আপনি চাইলে ওটা ভেঙে ফেলতে পারবেন না, কারণ এই চেয়ার যতদিন অক্ষত অবস্থায় আছে ওইটাও জিকির করবে কার? আবার আপনি গাছে একটা ফুল ধরেছে, ওই ফুলটাকে আপনি অযথা ছিঁড়তে পারবেন? প্রয়োজন হলে সেটা ভিন্ন কথা, কিন্তু অযথা ছিঁড়ে ফেলা যাবে না, কারণ আমরা জিকির করি আর না করি, ওই ফুলটাও জিকির করে কার? আল্লাহর। তার মানে বোঝা গেল যে প্রথম যে বিষয়টা, যে ইসলাম আমাদেরকে বলেছে যে ভালোবাসা শুধু মানুষে মানুষে হতে হবে, এটা নট নেসেসারি। ভালোবাসাটা একটা জড়বস্তুর সাথেও হতে পারে। এটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মিষ্টি জাতীয় খাবারকেও ভালোবাসতেন, মধুকেও ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। মিষ্টি জাতীয় খাবার তিনি খুব পছন্দ করতেন, আবার মধু খেতে পছন্দ করতেন। আবার হাদিসে এসেছে দুধ খেতে খুব পছন্দ করতেন। আমরা অনেকে দুধ খাই না, দুধ খেতে পছন্দ করতেন। বিশ্বনবী বলেছেন, আলাইকুম বি আলবানিল বাকার, ও আমার সাহাবারা, তোমরা বেশি বেশি গরুর দুধ খেও, ফাইন্নাহা মুবারাকা, কারণ গরুর দুধের মধ্যে বরকত ঢুকায় দিছে কে? গরুর দুধে বরকত আছে। তো এই খাবারটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, লাউ খেতে পছন্দ করতেন, ভালোবাসতেন। তার মানে বোঝা গেল ভালোবাসাটা খাবারের সাথেও হতে পারে, তবে অবশ্যই এগুলো কিন্তু লিমিট ক্রস করা যাবে না, একটা লিমিটের মধ্যে থেকে খেতে হবে, কারণ এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড। আপনি যেটাই বেশি করবেন, বেশি খাবেন, ওইটাই আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে। জিনিসটা যতই ভালো হোক না কেন, আপনি বেশি বেশি করলে সেটা কি হয়ে যাবে? ক্ষতির কারণ হয়ে যাবে। আমাদের বাংলায় বলে যে লেবু বেশি কসলালে তেতো হয়ে যায়। লেবু আপনি যখন বেশি কসলাবেন, বেশি চাপবেন, তখন কি হয়ে যাবে? তেতো হয়ে যাবে, শরবতটা আর খাওয়া যাবে না। সব কিছু পরিমিত। লবণ, এটা ছাড়া তরকারি স্বাদ হয় না, কিন্তু এই লবণটাই যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, ওই তরকারি আর খাওয়া যায় না। তার মানে বোঝা গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় খাবার খেতেন বলেই যে আজকে একবারে বানেশ্বর বাজারে গিয়ে শুরু করে দিবেন খাওয়া, না, পরবর্তীতে যদি সুগার বেড়ে যায় ওই দায় কিন্তু আবার ইসলামের না, কারণ ইসলাম বলেছে খাইরুল উমুরি আউসাতুহা, মধ্যম পন্থাই হলো সর্বোত্তম রাস্তা। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। শবে বরাতের আলোচনা তো আমরা প্রত্যেক বছরই শুনি, আজকে একটু ডিফারেন্ট কিছু করতেছি, সমস্যা আছে? আমরা তো এটা মুখস্থ হয়ে গেছে না শবে বরাতের আলোচনা মোটামুটি। তো আমরা দেখলাম যে জড়বস্তুর প্রতিও ভালোবাসা হতে পারে, ইসলাম এটাকে সাপোর্ট করে। খাবারের প্রতিও ভালোবাসা হতে পারে। 3 নম্বরে হচ্ছে পশু পাখির প্রতিও কিন্তু ভালোবাসা হতে পারে। আলহামদুলিল্লাহ পড়বেন না?
ইসলাম এটাকেও সাপোর্ট করে। আপনার বাড়িতে যদি একটা ছাগল পোষেন, গরু পোষেন, একটা ভালোবাসা, একটা মহব্বত তৈরি হয় কি হয় না? আপনার ছাগলটা যদি হুট করে দেখেন, আল্লাহ না করুক, সকালে উঠে মারা গেছে, মনটা কাঁদবে না? তার মানে সে আমাদের সাথে থাকতে থাকতে সে আমাদেরই পরিবারের একটা সদস্যের মতো হয়ে যায়। গরু, ছাগল, পশু পাখি, এদের প্রতি ভালোবাসাটাও ইসলাম সাপোর্ট করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার হাদিস শুনিয়েছেন দেখেন। তিনি বলেছেন, ইদা যাবাহতুম ফাআহসিনুয যিবহা। সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, তোমরা যখন কোনো পশু জবাই করবে সেটাকে সর্বোত্তম উপায়ে জবাই করবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু। তোমরা যখন কোনো পশু জবাই করবে, সেই জবাই করার পূর্বে অবশ্যই তার ছুরিটাকে যেন সে ধার দিয়ে নেয়। আপনি একটা ধার দেওয়া নাই, জং ধরা ছুরি, ওইটা দিয়ে জবাই করতে পারবেন? সে পশু বলে কি আপনি তার সাথে যা খুশি তাই করতে পারবেন? না, তারও জীবন আছে না নাই? সেও আল্লাহর একটা সৃষ্টি, আপনি তার সাথে অন্যায় করতে পারবেন না। এবং আল্লাহর হাবিব বলেছেন, সর্বাত্মক চেষ্টা করবে একটা পশু জবাই করার সময় কতটা কম কষ্ট দিয়ে সেটাকে জবাই করা যায়। আল্লাহু আকবার। ইসলাম প্রাণীদের প্রতিও দেখেন কতটা সহানুভূতি প্রকাশ করেছে। আপনি একটা ছাগল জবাই করছেন, জবাই করতে করতে অর্ধেক জবাই করে রেখে দিলেন। এখন এই অর্ধেক জবাই করে রেখে দেওয়ার কারণে কষ্ট বেশি না কম? অনেক বেশি। তো আপনার এই অপরাধের কারণে, আপনার এই ভুলটার কারণে যে অতিরিক্ত কষ্টটুকু ওই ছাগল পাবে বা ওই পশুটা পাবে, সেটার কারণে আপনার আমলনামায় গুনাহ লিখে দিবেন কে? কাল কিয়ামতের সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আপনাকেও দাঁড়াতে হবে। একটা মুরগি, একটা ছাগল, একটা গরু, আপনার নিজের কেনা গরু, তাই বলে আপনি তাকে যা খুশি তাইভাবে হত্যা করতে পারবেন না। ইসলাম তার প্রতিও ভালোবাসার কথা বলে কি বলে না? বলে। আবার একজন মহিলার কথা হাদিসে উল্লেখ করা হয়েছে, যেই মহিলা অনেক তাহাজ্জুদ পড়ে, অনেক দান দক্ষিণা করে, অনেক কিছু করে, নফল সিয়াম পালন করে, কিন্তু সেই মহিলার একটা অন্যায়ের কথা হাদিসে এসেছে, যে অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দিয়েছেন। পড়েন নাউজুবিল্লাহ। অন্যায়টা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একটা মহিলা আছে, সে এমনিতে খুব ভালো, নামাজ কালাম পড়ে, দান সৎকা করে, রোজা রাখে, সব ঠিক আছে, কিন্তু ওই মহিলার একটা অন্যায়। সেটা কি? ওই মহিলা কয়েকদিন আগে একটা বিড়ালকে আটক করেছিল। অনেকে বিড়াল পোষে না, এটা সমস্যা নাই, বিড়াল পোষাটা ভালো। তো ওই মহিলাটা একটা বিড়ালকে আটক করেছিল, করার পর ওটাকে খাঁচায় বন্দি করে রেখেছে এবং কোনো ধরনের খাবার দেয় নাই। তো খাবার যদি না দেয়, বিড়ালটা কি বেশি দিন বাঁচবে? বাঁচবে না। তো এই আটক করে রাখার কারণে, যেহেতু খাবার দেয় নাই, কয়েকদিন পরে বিড়ালটা মারা গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাটা শোনার পরে তিনি সাথে সাথে বললেন যে এই মহিলা যতই ভালো হোক না কেন, এই অন্যায়টা করার কারণে আল্লাহ তার জন্য জাহান্নামকে অবধারিত করেছেন। পড়ে নাউযুবিল্লাহ। একটা বিড়ালকে আপনি না খেতে দিয়ে মারলেও যদি আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়, আমরা মুসলমানকে যদি না খেতে দেই, তাহলে আমাদের কত বড় অন্যায় হবে। বিড়াল শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? আমরা শ্রেষ্ঠ, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। এটা বিড়ালের প্রতিও ইসলাম ভালোবাসার কথা বলেছে। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর প্রকার। আমি যখন এগুলো ফাইন্ড আউট করছিলাম, নোট করছিলাম, আমার নিজের কাছে খুব ভালো লাগছিল যে ইসলামকে অনেকে আসলে খুব খারাপভাবে রিপ্রেজেন্ট করে, মিডিয়াতে বুঝাতে চায় যে ইসলাম হলো জঙ্গিবাদ, ইসলাম হলো সন্ত্রাস, ইসলামে কোনো ভালোবাসার কথা নাই, এখানে শুধু হত্যা আর জিহাদের কথা, এরকম বলে কি বলে না? কিন্তু ইসলাম যে কি পরিমাণ ভালোবাসার কথা বলেছে, ইসলাম যে কি পরিমাণ দয়ার কথা বলেছে, মায়ের কথা বলেছে, ওই অমুসলিম সভ্যতা তারা এটা কল্পনাই করতে পারবে না। ইসলাম আমাদেরকে জিনের প্রতিও ভালোবাসতে উদ্বুদ্ধ করেছে। সুবহানাল্লাহ পড়েন। জিনদেরকে চিনেন তো নাকি? হ্যাঁ, দেখছেন কেউ? জীবনে জিন দেখছেন নাকি? কেউ হাত তোলেন তো। কেউ দেখেন নাই না? সৌভাগ্য হয় নাই। তো জিনদের প্রতিও ইসলাম ভালোবাসতে উদ্বুদ্ধ করেছে, তবে পরীর প্রতি না, আবার স্বাভাবিকভাবে জিন প্রজাতির প্রতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চমৎকার হাদিস শুনিয়েছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, ভালো লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাস্তানজু বির রাউসি ওয়ালা বিল আযম। সাহাবীরা, তোমরা কখনো গোবর এবং হাড্ডি দ্বারা ইস্তেঞ্জা করবে না। তার মানে প্রস্রাব পায়খানা শেষে গোবর এবং হাড্ডি দিয়ে আমাদের লজ্জাস্থানকে পরিষ্কার করতে বিশ্বনবী আমাদেরকে নিষেধ করেছেন। কেন? কারণ আল্লাহর হাবিব বলেছেন, ফাইন্নাহু যাদু ইখওয়ানিকুম মিনাল জিন। কেননা এই গোবর, এই হাড্ডি, এগুলো হচ্ছে তোমাদের জিন ভাইদের খাবার। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনকেও নিজের ভাই বলে পরিচয় দিয়েছেন। আর আমরা মুসলমানকে ভাই বলতে চাই না, একদল আর একদলের ভাইয়েরকে দেখলে সালাম দিতে চাই না। অথচ বিশ্বনবী বলেছে না, ইসলামে শুধু মানুষে মানুষে ভাই ভাই হতে পারে না,
বরং ইসলামে মানুষ এবং জিনের মাঝেও ভ্রাতৃত্ব হতে পারে, ঠিক কি না? আল্লাহ রসুল বলেছেন ফাইন্নাহু জাদু ইখওয়ানিকুম মিনাল জিন, এই গোবর, এই হাড্ডি, এগুলো তোমাদের জিন ভাইদের খাবার। তো কোনো ভাই কি তার ভাইয়ের খাবার নষ্ট করতে পারে? কথা বলেন না কেন? নষ্ট করতে পারে? তা আপনি যখন ইস্তেঞ্জা করবেন গোবর এবং হাড্ডি দ্বারা, ওই খাবারটা নোংরা হয়ে যাবে, তখন আর জিনেরা সেটা খেতে পারবে? খেতে পারবে না। তার মানে দেখেন, ইসলাম জিনদের প্রতিও ভালোবাসতে উদ্বুদ্ধ করেছে কি করে নাই? করেছে। এরপর দেখেন অমুসলিমদের প্রতি ভালোবাসা, মুসলমান পড়ে, অমুসলমানদের প্রতি ভালোবাসা। যে সকল অমুসলিমরা ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায় না, ইসলামের বিরুদ্ধে কথা বলে না, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায় না, ওদের সাথে আমাদের কোনো রেষারেষি নাই। তাদের সাথেও আমাদেরকে ভালো ব্যবহার করতে আদেশ করেছেন কে? আর একটু জোরে বলতে হবে, আদেশ করেছেন কে? আল্লাহ বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, পৃথিবীতে মানুষ বলতে যা বোঝায় সবার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এখানে বলেন নাই যে কুলু লিল মুসলিমিনা হুসনা, মুসলমানদের সাথে ভালো আচরণ করো। আল্লাহ এটা বলেছে? আল্লাহ বলেন নাই কুলু লিল মুসাল্লিনা হুসনা, যারা নামাজ পড়ে, যারা আমার মসজিদে নিয়মিত যাতায়াত করে, ওদের সাথে ভালো আচরণ করো। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, পৃথিবীতে যত মানুষ আছে সবার সাথে ভালো আচরণ করো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আমাদেরকে মডেল, তিনি আমাদের মডেল, তিনি আমাদেরকে দেখিয়েছেন যে মুসলমান তো দূরের কথা, অমুসলমানকেও কি করে ভালোবাসতে হয়। বিশ্বনবী তার হাদিসে আমাদেরকে জানিয়েছেন। তিনি যখন তায়েফে গিয়েছিলেন, কি করতে বলেন তো? তায়েফে আল্লাহ রসুল গিয়েছিলেন, এটা আপনারা জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে একবার গিয়েছিলেন জমি কিনতে, নাকি? হ্যাঁ, দাওয়াত দিতে। মাশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছিলেন অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিতে, তাদের কল্যাণের জন্য না নিজের কল্যাণের জন্য? কাদের কল্যাণ? তাদের কল্যাণের জন্য। তারা যেন জাহান্নামে না যায়, তারা যেন বেঁচে যায়, তারাও যেন দুনিয়াতেও শান্তি পায়, আখেরাতেও শান্তি পায়, এই লক্ষ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছিলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে তিনি রেড কার্পেট রিসিপশন পান নাই, তাকে লাল গালিচার শুভেচ্ছা জানানো হয় নাই, বরং বিশ্বনবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে সেখানে পাথরের আঘাত সহ্য করতে হয়েছে, ঠিক কিনা? পাথর মারা হয়েছে, রক্তের ফিনকি দিয়ে শরীর থেকে রক্ত বেরিয়ে পড়েছে, এত কষ্ট দিয়েছে তাকে। কিন্তু এরপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করেছেন? বদদুয়া করেন নাই। উল্টো আল্লাহকে বলেছেন আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তুমি আমার এই জাতিটাকে মাফ করে দাও, তারা আমাকে চিনতে পারে নাই। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আমরা হলে কি করতাম বলেন? আল্লাহ আমাকে এত অত্যাচার করলো, আমি তো নিজের স্বার্থে যাই নাই আল্লাহ, ওদের স্বার্থেই গেছিলাম, ওদেরকে ধ্বংস করো, এই করো, সেই করো। বদদুয়া আছে না নাই? আর আল্লাহ রসুল যদি কোনো বদদুয়া করতেন, ওটা কবুল করার জন্য টাইম লাগতো? সাথে সাথে কবুল হয়ে যেত। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ভালোবাসার কি পরাকাষ্ঠা ছিলেন, তিনি ওদের জন্য ধ্বংসের বদদুয়া তো করেনই নাই, উল্টা আল্লাহকে বলছেন আল্লাহ আমি তো ওদেরকে মাফ করে দিয়েছি, কিন্তু ভয় হয় তুমি তো আমাকে অনেক ভালোবাসো, যদি এমন হয় যে তুমি আমার ভালোবাসার প্রতিশোধ নিতে গিয়ে ওদেরকে ধ্বংস করে দাও, এটা আমি চাই না আল্লাহ, আমিও ওদেরকে মাফ করে দিয়েছি, তুমিও ওদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়েন। অমুসলিমদের প্রতি ভালোবাসা। আর আমরা মুসলমান একে অপরের কাছে ভালোবাসতে চাই না, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদেরকেও ভালোবেসেছেন। আবার আরেকদিন বিশ্বনবী তার সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। মনে করেন আমরা এখন জুমার খুতবা দিচ্ছি, এইরকমভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। ইন দ্য মিন টাইম একটা অমুসলিম ব্যক্তি এসে মসজিদের এক কর্নারে প্রস্রাব করে দিল। কি করে দিল? এই যে আমরা খুতবা দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, এখন যদি একটা পাশের এলাকার হিন্দু এসে এক কর্নারে প্রস্রাব করে দেয়, আপনারা কি করবেন? হ্যাঁ, আজমার কালোমার নাকি? হুজুর খুতবা থামান, আগে ওরা সাইজ করে নেই, মসজিদে প্রস্রাব করছে মানে। অথচ দেখেন ওই অমুসলিম ব্যক্তি যেই সেই মসজিদে প্রস্রাব করে নাই। পৃথিবীতে তিনটা শ্রেষ্ঠ মসজিদ, একটা হচ্ছে মসজিদে হারাম যেটা মক্কায় অবস্থিত, আর একটা মসজিদে নববী যেটা মদিনায় অবস্থিত, আর একটা হচ্ছে মসজিদে আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত, বাইতুল আকসা। এই তিনটা মসজিদের মাঝে দ্বিতীয় যে মসজিদ, মসজিদে নববী, আল্লাহ রসুলের নিজ হাতে গড়া মসজিদ, সেই মসজিদের এক কর্নারে এসে অমুসলিম প্রস্রাব করে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন, কিচ্ছু বললেন না। কিন্তু সাইয়েদনা ওমরে ফারুক পাশে আছে না নাই? সব সময় তলোয়ার রেডি, হুজুর একটা অর্ডার করেন, অর্ডার করার সাথে সাথে আমি দেহ থেকে কল্লাটাকে নামিয়ে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই থামো, ওই প্রস্রাব করছে তো কি হয়েছে, দাউহু, তাকে তার কাজটা সারতে দাও। পড়েন সুবহানাল্লাহ। দেখেন বিশ্বনবী কত বড় ফিলোসফার ছিলেন,
কত বড় ফিলোসফার দেখেন। আমরা হলে একজন যদি প্রস্রাব করতে শুরু করতে সাথে সাথে থামাতাম, তাই না? আল্লাহ রসুল থামান নাই, কারণ তিনি জানতেন যে প্রস্রাব এবং পায়খানা করার সময়, ইউরিন এবং স্টুল যখন আমরা পাস করি, এই টাইমে যদি কেউ কাউকে আটকে দেয় মারাত্মক রকমের ইনজুরি হয়ে যেতে পারে, ঠিক কি না? আমার মসজিদে প্রস্রাব করেছো তো কি হয়েছে, ওটা পরবর্তীতে পরিষ্কার করা যাবে। কিন্তু প্রস্রাব করতে করতে যদি একবার হাইড্রোলিক ব্রেক লাগায় দেয় আর একটা বড় ধরনের রোগ হয়ে যায়, ওইটা তো আমি সারাতে পারবো না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওকে ওর কাজটাকে সারতে দাও। অমুসলিম ইচ্ছা মতো প্রস্রাব করলো, মসজিদ একবারে সাইডে ভেসে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলেন, শোনো, তুমি যে এখানে প্রস্রাব করলা, কিন্তু এটা তো আসলে প্রস্রাব করার জায়গা না, এটা হচ্ছে আমাদের ইবাদত করার জায়গা। সুবহানাল্লাহ পড়েন। এখানে আমরা আল্লাহর ইবাদত করি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, এটা তো ইবাদত করার জায়গা ভাই, এটা তো প্রস্রাব করার জায়গা না। এই কথা শুনে অমুসলিম ব্যক্তি বলে, কি আমি ওদের ইবাদত গাহে প্রস্রাব করে দিলাম আর আমারে জামাই আদর? কিছু তো বলেই না, উল্টা আরো শিখাইয়া দিচ্ছে যেটা প্রস্রাব করার জায়গা না। এই ব্যবহার দেখে ওই অমুসলিম ব্যক্তি অবাক হয়ে গেল, জিজ্ঞাসা করলো, আপনি কে, এত সুন্দর ব্যবহার? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মুহাম্মাদুর, আমি হলাম আল্লাহর প্রেরিত শেষ রসুল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যবহার দেখে ওই অমুসলিম ব্যক্তি সাথে সাথে সাক্ষী দিয়ে বলল, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কোনো ডাউট নাই আপনি অবশ্যই আল্লাহর রসুল। পড়েন সুবহানাল্লাহ। আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আলহামদুলিল্লাহ। দেখছেন, ইসলাম কিন্তু মারামারি কাটাকাটি দিয়ে আসে নাই। কেউ যখন অ্যাটাক করেছে আল্লাহ রসুল তার জবাব দিয়েছেন, কিন্তু আগ বাড়িয়ে ইসলাম কখনোই আমাদেরকে অ্যাটাক করতে বলে না, বরং ইসলাম আমাদেরকে শেখায় যে তোমার ব্রড মাইন্ডেড পার্সোনালিটি, তোমার মনোরম আচরণ, তোমার সুন্দর বিহেভিয়ার দেখে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা? ওই সাহাবিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি প্রভাবিত করেছিলেন যে পরবর্তীতে ইসলাম কবুল করার পর যখন নামাজ পড়ে, নামাজ পড়া শেষে উনি একা একা দোয়া করতেন, আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'ানা আহাদান। জোরে জোরে দোয়া করে আর বলে, আল্লাহ আপনি আমাকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করেন, আমাদের সাথে আর কাউকে রহম করেন না। এক সাহাবী বলে, ভাই তুমি এই দোয়া করতেছো কেন? এই দোয়া করবো না, একটু আগে তো সবাই আমাকে মারতে আসছিলা, শুধুমাত্র আল্লাহ রসুল আমাকে কিচ্ছু বলে নাই। সুবহানাল্লাহ পড়েন। দেখছেন, ভালোবাসা দিয়ে যেটা পাওয়া যায়, কঠোরতা দিয়ে সেটা পাওয়া যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে অমুসলিমদের কি করে ভালোবাসতে হয়। এজন্য যে সকল অমুসলিমরা আমাদের ইসলামের ক্ষতি করে না, তারা নিজ নিজ শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করে, তাদের সাথে আমাদের কোনো সমস্যা নাই। তারাও যেহেতু আদম আলাইহিস সালামের সন্তান, তারাও যেহেতু আম্মাজান হাওয়া আলাইহিস সালামের সন্তান, সুতরাং মানবিক দিক থেকে তারাও আমাদের ভাই, তারাও আমাদের ভালোবাসা পাবে, ঠিক কি না? তারাও আমাদের ভালোবাসা পাবে। এটা হচ্ছে আরেকটা প্রকার। 6 নম্বর প্রকার হচ্ছে মুসলিমদের প্রতি ভালোবাসা। অমুসলিমদের প্রতি যদি ইসলাম এত বেশি ভালোবাসার কথা বলে, একবার ভাবতে পারেন যে মুসলমানদের প্রতি কি পরিমাণ ভালোবাসার কথা বলেছে। আল্লাহু আকবার। ইসলাম আমাদেরকে এমন কথা বলেছে যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুসলমান হচ্ছে ভাই ভাই। একটা মায়ের পেটের ভাই যদি কাফের হয় আর একটা দূরের একজন যদি মুসলিম হয়, আমার মায়ের পেটের ভাইয়ের থেকেও সেই মুসলিমটা আমার কাছের ভাই, ঠিক কি না? সেটা আমার কাছের ভাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা এই মুসলিমদের জন্য রক্ত সম্পর্কের কেউ না, দূর দূর থেকে এসেছে, ইসলাম কবুল করেছে, তাদের জন্য তারা নিজের জীবন দিতেও প্রস্তুত ছিলেন, ঠিক কি না? নিজের জীবন দিতেও প্রস্তুত ছিলেন। একটা মজার ঘটনা শোনাই আপনাদেরকে, শুনবেন নাকি? শুনবেন? শুনতেছেন কথা আমার? বুঝতেছেন তো নাকি? আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করছি, দেখি কেমন লাগে। তা একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। মক্কা থেকে এক সাহাবী, নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করার কারণে রিক্ত হস্তে, খালি হাতে সব কিছু ফেলে দিয়ে মদিনায় হিজরত করে চলে এসেছিল। আসার পর সেখানকার একজন সাহাবী, একজন বড় বিজনেস ম্যাগনেট, নাম হচ্ছে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিলেন। তিনি যখন দেখলেন যে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ কোনো কিছু না নিয়ে খালি হাতে ইসলামের জন্য, আল্লাহকে ভালোবেসে সব কিছু ছেড়ে মদিনায় চলে এসেছে, তখন সাদ ইবনে আবু ওয়াক্কাস আব্দুর রহমান ইবনে আউফকে বলে, ভাই আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য সব ত্যাগ করে চলে এসেছেন, আপনার এই নিঃস্ব অবস্থাটা আমার ভালো লাগে না, আপনি তো আমার ভাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার সম্পদের অর্ধেক আপনাকে দিয়ে দেব। আমি আমার সম্পদের অর্ধেক আপনাকে দিয়ে দিব। শুধু তাই না, আমার 2 জন স্ত্রী আছে। কয়জন? সবাই বলেন না, কয়জন? স্ত্রী আছে 2 জন। এই 2 জনের মধ্যে আপনি দেখেন কোনটারে আপনার ভালো লাগে,
সেও যদি আপনাকে পছন্দ করে আমি এখনই তাকে ডিভোর্স দিয়ে দিব। সুবহানাল্লাহ বললেন না? এখনই ডিভোর্স দিয়ে দিব, ইদ্যত পালন শেষে আপনি তাকে বিয়ে করে নিজের স্ত্রী বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা একজন আরেকজনের জন্য নিজের স্ত্রীকেও ত্যাগ করতেন, এক ভাই আরেক ভাইয়ের জন্য স্ত্রীকেও দিয়ে দিতেন। এমনি এমনি না, বিয়ের মাধ্যমে, ডিভোর্স দিয়ে একটা প্রসেসের মাধ্যমে তাকে বিয়ে দিয়ে দিতেন। আর আমরা এক ভাই আরেক ভাইয়ের বউরে নিয়ে পালায়া যাই, আছে না নাই? সাহাবীরা আরেক সাহাবীর কথা চিন্তা করে নিজের বিয়ে করা স্ত্রীকে ডিভোর্স দিয়ে আরেক ভাইকে দিয়ে দিতেন, যে না তুমি বিয়ে করে নাও, তোমার তো এখন টাকা পয়সার সমস্যা, কোথায় পাবা মেয়ে, আমারটাই নিয়ে নাও। আর আমরা আরেকজনেরটা নিয়ে পালায় যাই। সাহাবীরা একজন আরেকজনের জন্য সম্পদের অর্ধেক দিয়ে দিতেন, আর আমরা এক ভাই আরেক ভাইয়ের সম্পদ মেরে খাইতে এক্সপার্ট, ঠিক কি না? আমরা নিজের ভাই নিজের ভাইরে ছাড় দেই না, এই একটা অবস্থা। আমরা নিজের ভাই তার বোনকে সম্পত্তির ভাগ দেয় না, এরকম আছে না নাই? অথচ তারা দূর থেকে একজন আসা, চেনে না জানে না, প্রথম দেখা, তার জন্য অর্ধেক সম্পত্তিও দিতে রাজি হয়ে গিয়েছিল। আর আমরা খেতে চাই, হিংসা করি, নিজের চেষ্টাও যদি আরেকজন কামায় আমরা চেষ্টা করি কি করে এটা ধ্বংস করা যায়। কথা বলেন ঠিক কি না? একটা মজার ঘটনা পড়েছিলাম, আপনাদের আশা করি ভালো লাগবে। ওই যে আলাদিনের চেরাকের গল্পটা শুনছেন না? আলাদিনের চেরাক, ওই যে কূপটা, আপনার চেরাকটা একটু ঘষা দিলে কি হয়, একটা জিন বের হয়, সে এসে বলে তোমার 3টা ইচ্ছার কথা বলো, পূরণ করে দিব। তো কিছুটা এরকম কনসেপ্টের শিক্ষা আছে ঘটনাটাতে। তো ঘটনাটা হচ্ছে, এলাকার একজন গরিব লোক একটা চেরাক পাইছে, ওটা ঘষা দেওয়ার পর একটা দৈত্য বেরিয়ে এসেছে, এসে বলে আপনি আমাকে মুক্ত করেছেন, তো আমি আপনাকে 3টা ইচ্ছা পূরণের সুযোগ দিব, আপনার 3টা ইচ্ছা আমাকে বলেন, আপনি যা বলবেন আমি তাই করে দিব। সুবহানাল্লাহ পড়েন। তবে একটা শর্ত। শর্ত কয়টা? শর্ত একটা। শর্ত হচ্ছে আমি আপনাকে যা দিব আপনার পাশের বাড়ির ভাইকে ডাবল দিব। প্রথমে যখন শুনছিল যে মনের সব 3টা ইচ্ছা পূরণ হবে, খুব খুশি। যখনই শুনছে যে আমাকে যা দিবে আমার পাশের বাড়ির ভাই সেটা ডাবল পাবে, আবার মনটা খারাপ, যে যেই ছোট সেই ছোটই তো থেকে গেলাম। আচ্ছা সমস্যা নাই, আগে চেয়ে তো নেই। তো প্রথমে চাইছে ধরেন 5তলা বিল্ডিং বানিয়ে দাও, সাথে সাথে জিন 5তলা বিল্ডিং বানিয়ে দিয়েছে। খুব খুশি যে এতদিন ছিলাম কুড়ে ঘরে, এখন বিল্ডিং। কিন্তু মনটা খারাপ হয়ে গেছে তখন যখন তাকিয়ে দেখে পাশের জনের 10তলা। আলহামদুলিল্লাহ পড়তে পারলেন না? পাশের জনের কি 10তলা। আমরা হলে তো খুশি হতাম যে যাক আলহামদুলিল্লাহ, আমার ওসিলায় আমার এক ভাই, আমি তো জীবনে 10টা টাকা দিয়ে হেল্প করতে পারি নাই, পারছি, তা আমার ওসিলায় যদি আরেকজন পায় এটা খুশির কথা। কিন্তু এসে খুশি নয়, মনটা বেজার। এরপরে বলে যে আমাকে ধরেন, গ্রামের মানুষ তো আর গরিব মানুষ, বলে 20টা গরু দেন। খুব খুশি, গোয়াল ভরা গরু। একটু পরে দেখে তার পাশের বাড়ির 40টা, আবার মন খারাপ। সর্বশেষ বুদ্ধি প্ল্যান প্রোগ্রাম করে একটা চাইছে, সেটা হলো সর্বশেষ ইচ্ছাটা বলে যে তুমি আমাকে অন্ধ বানিয়ে দাও, একটা চোখ কানা করে দাও। এবার জিন অবাক যে কি রে, বলে কি? আমি বললাম যে ভাই আপনার যা ইচ্ছা আমাকে বলেন, আমি পূরণ করে দিব। এই বাঙালি এত হারামি, বলে কি না আমার একটা চোখ অন্ধ করে দেন। জিনের মাথায় তো আর এটা ধরে নাই কেন? জিন বলে এইটা কি, আপনি কি সেন্স ঠিক আছে আপনার? বলে আমার সেন্স ঠিক আছে, তুমি বুঝবা না, তুমি করো। তো যেই ওর একটা চোখ অন্ধ করে দিছে, সাথে সাথে পাশের বাড়ির ভাইয়ের কয়টা চোখ? 2টা চোখ। এবার মনে মনে খুশি, কেন? আমার চেয়ে বড় বিল্ডিং থেকে কি হবে, আমার চেয়ে বেশি গরু ছাগল থেকে কি হবে, ও তো আর এগুলো সামলাতে পারবে না, আমার একটা চোখ দিয়ে তো অন্তত আমি দেখতে পারি, ঠিক কিনা বলেন? তার মানে আমরা সবাইকে বলছি না, ইন জেনারেলি বলছি না, তবে স্বাভাবিকভাবে এটা আমাদের জাতিগতভাবে ঢুকে আছে ভাই, রক্তের সমস্যা এটা আমাদের। এটা আমার কথাও বলছি, শুধু আপনাদের কথা না, আত্মসমালোচনা এটা। আমরা নিজের ক্ষতি করে হলেও অন্যের ক্ষতি করার ধান্দায় থাকি। তো এটা যেন না হয় প্রিয় ভাইয়েরা, আমরা যেন প্রত্যেকটা মুসলিমদের জন্য মন থেকে ভালোবাসা রাখি, দোয়া রাখি, পড়ি ইনশাআল্লাহ। এই যে আজকে শবে বরাতের রজনী আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিসে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আজকের এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার যত সৃষ্টি আছে এই রাতের বেলা সবাইকে মাফ করে দিবে। তবে 2 শ্রেণীর ব্যক্তিবাদে। কয় শ্রেণী? 2 শ্রেণী। এক শ্রেণী হচ্ছে যারা মুশরিক, যারা শিরক করে, যারা মাজারে গিয়ে সেজদা দেয়, যারা ওই খাজা বাবা গাজা বাবা এগুলো মানে, ওদেরকে আল্লাহ মাফ করবে না। যারা মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করবে না। আর আরেকজন হচ্ছে মুশাহিন, যে ব্যক্তির হৃদয়ে আরেকজনের জন্য হিংসা আছে, বিদ্বেষ আছে, ওই ব্যক্তিকেও আল্লাহ মাফ করবে না। তাহলে দেখেন, আমরা যদি অন্যকে হিংসা করি, লস অন্যের না নিজের? কথা বলে না, অন্যের না নিজের? নিজের লস। হিংসা করলে নিজের লস, অন্যের কোনো ক্ষতি হয় না।
আল্লাহ যার তাকদিরে যতটুকু লিখে রেখেছেন সে সেটা পাবেই, ঠিক কিনা বলেন? অন্যের হিংসা করলে এই যে আজকের মতো এই রজনীতেও আমরা মাপ পাবো না। এজন্য অন্যের ক্ষতি করবেন না। আপনি যদি অন্যকে পুকুরে ডুবাতে যান, পুকুরের মধ্যে ডুবাতে যান, আপনাকে নিজেকে আগে হাঁটু পানিতে নামতে হবে। আপনি যদি অন্যকে কবরের মধ্যে ঢুকাতে যান, আগে কাকে ঢুকতে হবে? আগে নিজেকে গর্তের মধ্যে ঢুকতে হবে। এজন্য আমরা যেন অন্য মুসলিমদের জন্য ক্ষতি না চাই, সবার জন্য আমাদের হৃদয় থেকে ভালোবাসা প্রদান করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। এটা হলো 6 নম্বর। 7 নম্বর হচ্ছে রক্ত সম্পর্কের আত্মীয়দের জন্য ভালোবাসা, আপনার ফ্যামিলির লোকদের জন্য ভালোবাসা। এবং এই ফ্যামিলির লোকদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা পাবে মা। সবচেয়ে বেশি কে? সবচেয়ে বেশি মা। আল্লাহ রসুলকে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ মানা হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, পৃথিবীতে এই যে কোটি কোটি মানুষ, বর্তমানে প্রায় 800 কোটি মানুষ, এদের মাঝে সবচেয়ে বেশি ভালোবাসা ব্যবহার, সবচেয়ে বেশি ভালোবাসা কে পাবে? আল্লাহ রসুল বললেন, তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? এবার আল্লাহ রসুল বললেন, তোমার বাবা। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে ইসলাম মাকে, নারীকে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, 3টাই দিল। আর আমরা যারা পুরুষ মানুষ বাবা হব ইনশাল্লাহ ভবিষ্যতে, সবাইগুলোর সান্ত্বনা পুরস্কার। আমাদেরকে কি 4 নম্বরে যে পুরস্কার দেয় ওটাকে কি বলে? সান্ত্বনা পুরস্কার। 3বারই মায়ের নাম, 4 নম্বরে বাবার নাম। আলহামদুলিল্লাহ আমরা ওইটা নিয়ে খুশি। কি বলেন? আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের বোন, তারা যদি একটা পুরস্কার পায়, এই খুশি কি শুধু তাদের না আমাদেরও? আমাদেরও খুশি। তো তারা পেয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসা পাবে মা ফ্যামিলির মধ্যে, এরপরে বাবা, এরপরে স্ত্রী থাকলে সে, এরপরে ভাই বোন। আমরা যেন এই যে রক্ত সম্পর্কের আত্মীয়, এদের প্রতি ভালোবাসাটা প্রকাশ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সবাই পড়ি আমিন। এরপরে 2টা বলে শেষ করে দিব। একটা হচ্ছে নবীজির প্রতি ভালোবাসা। 8 নম্বরে নবীজির প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? আমরা পৃথিবীর সব মানুষের চাইতে মানুষের মধ্যে কাকে বেশি ভালোবাসি বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বনবী বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব মানুষ থেকে আমাকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। এজন্য ওই নবীর স্বার্থে যদি কোনো প্রশ্ন ওঠে, তাহলে আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত, ঠিক কিনা? সাহাবীরা নিজের জীবনের চাইতেও বিশ্বনবীকে বেশি ভালোবাসতেন। উহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছেন। ইন দ্য মিন টাইম সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন যে বিশ্বনবীর দিকে ইঙ্গিত করে কয়েকটা কাফের আর মুশরিক তীর নিক্ষেপ করে। ওই সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ করে বসে থাকতে পারেন নাই যে আমি বেঁচে থাকতে আল্লাহ রসুলের গায়ে কি করে তীর লাগতে দেই। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে আল্লাহ রসুলের সামনে এইভাবে বুকটাকে টান করে দাঁড়িয়ে গেলেন। সাথে সাথে যতগুলো তীর আল্লাহ রসুলের দিকে ছোড়া হয়েছিল সবগুলো তার গায়ে লাগলো। মুহূর্তেই দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেল, দেহ থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়লো। কিন্তু এই সাহাবীর হৃদয়ে সামান্য পরিমাণ আফসোস নাই, পড়েন সুবহানাল্লাহ। কারণ তাদের ইন্টেনশন ছিল যে আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পরিমাণ আমার নবীর দেহে একটা আচরও আমরা পড়তে দেব না, ঠিক কিনা? নিজের জীবন দিয়ে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সেভ করেছে যে আমি বেঁচে থাকতে আল্লাহ রসুলের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেব না। তো এই জন্য আমরা যেন ওই নবীকে ভালোবাসি, পারবো তো ইনশাআল্লাহ? তো নবীকে ভালোবাসি এই জিকির করলে হবে না, নবীর সুন্নত মানতে হবে? কথা বলে না এবার আর? নবীকে অনেক ভালোবাসি সারাদিন খালি জিকির করলাম, কাজ হবে? ওই নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? ওই নবীর দাড়ি ছিল, আমার দাড়ি রাখার দরকার আছে না নাই? উনি ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার পড়ার দরকার আছে না নাই? উনার সুদের সাথে ঘুষের সাথে কোনো সম্পর্ক ছিল না, আমাদেরও সম্পর্ক ছিন্ন করার দরকার আছে না নাই? ওই নবী যেমনিভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, তেমনিভাবে ইসলাম কায়েমের জন্য আন্দোলনও করেছেন। এজন্য আমাদেরও দিন কায়েমের চেষ্টা করার দরকার আছে না নাই? পুরোটাই সুন্নত। পুরো বিশ্বনবীর সেই জন্ম থেকে শুরু করে 63 বছরের পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। এজন্য শুধু অর্ধেক মানবো না এমনটা হবে না। পুরো ইসলামটাকে আমরা যেন মানতে পারি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, সেই তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। বিশ্বনবী বলেছেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে মনে প্রাণে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর সাথে জান্নাতে থাকার মর্যাদা বুঝতে পেরেছেন? একটা ফ্ল্যাটে, একটা অ্যাপার্টমেন্টে যদি এক ফ্ল্যাটে ধরেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আছে, পাশে আপনি, এরপরে সব বড় বড় যারা সেলিব্রিটি সবাই আছে, ভালো লাগবে না? যে নিজের রুমে না থাকলে কি হবে, পাশের রুমে আছে। তো পুরো 2 জাহানের যিনি বাদশাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৈয়দুল মুরসালিন, তার সাথে জান্নাতে থাকার কি সৌভাগ্য, ওইটা আমরা অর্জন করতে চাই না ইনশাআল্লাহ? এজন্য বিশ্বনবীকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। পড়েন। সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে
আল্লাহর প্রতি ভালোবাসা। কার প্রতি ভালোবাসা? এবার যেই পয়েন্টটা বলছি, এই যে শুরু করেছিলাম বস্তুর প্রতি ভালোবাসা, উদ্ভিদের প্রতি ভালোবাসা, এই সব কিছুর চাইতে বেশি ভালোবাসা হবে আমাদের একজনের জন্য, তিনি কে? আমরা যদি এমন কখনো তো প্রশ্ন আসবে না যে আল্লাহ রসুল একদিকে এবং আল্লাহ একদিকে, এরকম প্রশ্ন আসবে কখনো? কখনোই আসবে না, কারণ আল্লাহ যেটা বলেছেন নবীও সেটাই বলেছেন। কিন্তু ওই নবীর চাইতেও আমরা কাকে বেশি ভালোবাসবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। তার মানে কি এই যে ভালোবাসতে বাসতে আল্লাহর চেয়েও বেশি ভালোবাসবো? আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? সাহাবীরা নিজেদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন কাকে? সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমানের সম্রাট একবার আটকে নিয়েছিল। আটকে তাকে বলা হয়েছিল, এই আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি ইসলাম কবুল করো, তা না হলে তোমাকে জীবন ত্যাগ করতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলার সামনে একটা গরম উত্তক্ত তেলের কড়াই ছিল। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলে, এই তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তোমাকে আমি এখনই ওই উত্তক্ত তেলের কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ পড়েন। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে বলিয়ান হয়ে বলেছিলেন, আমি আমার এই জীবন ত্যাগ করতে পারি কিন্তু ইসলাম ত্যাগ করব না। পড়েন সুবহানাল্লাহ। আমাকে তুমি নিক্ষেপ করলে করো। তখন ওই রোমান সম্রাট বলে, না, একে তো এমনি হবে না। সবাইকে অর্ডার করলো, একে ধরো, নিক্ষেপ করো। সবাই ধরলো, ধরে একেবারে নিক্ষেপ করতেই যাবে। ইন দ্য মিন টাইম সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের কর্নার থেকে একটু পানি গড়িয়ে পড়িয়েছে, সে একটু কেঁদে দিয়েছে। তখন রোমান সম্রাট বলে, থামো থামো থামো, কি হলো বলেন? ও কাঁদছে, তার মানে হয়তো বা ইসলাম ত্যাগ করবে। কি ভেবেছে? হয়তো বা ইসলাম ত্যাগ করবে, মৃত্যুর ভয় এসেছে। রোমান সম্রাট আবার বলে যে এখনো সময় আছে আব্দুল্লাহ, সুযোগ থাকতে ইসলামটা ত্যাগ করো, তাহলে আর মরতে হবে না। তখন এই সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা বলে, এই শোনো, বেকুবের ঘরের বেকুব, তুমি কি এটা মনে করেছো যে আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? মুসলমান ব্যক্তি কখনো মৃত্যুর ভয়ে কাঁদে না, ঠিক কিনা? আমি তো এটা ভেবে কাঁদছিলাম, আমি তো মনে মনে আল্লাহর সাথে একটা কনভারসেশন করছিলাম, কথোপকথন। আল্লাহকে বলছিলাম, আল্লাহ, তুমি তোমার এই বান্দা, একটা নগণ্য বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা, তাকে তুমি পরীক্ষা করতেছো না? তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ? আরে আমার এই এক জীবন দিয়ে আমি কি করে বুঝাই যে তোমাকে কত বেশি ভালোবাসি? আল্লাহু আকবার। তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ, অথচ পরীক্ষা করার জন্য জীবন দিছো কয়টা? কথা বলেন না, জীবন দিছো কয়টা? এই এক জীবনে কি করে বুঝাই যে তোমাকে কি পরিমাণ ভালোবাসি? তুমি যদি আজকে আমাকে 1000টা জীবন দিতা, ওই 1000টা জীবনে আমি আব্দুল্লাহ বিন হুযাফা তোমার জন্য উৎসর্গ করে দিতাম। পড়েন সুবহানাল্লাহ। এক জীবন দিয়ে তো তোমার প্রতি ভালোবাসা আমি ব্যক্ত করতে পারবো না আল্লাহ, এইটা মনে করে আমি কাঁদছি। এই কথা শুনে রোমান সম্রাটের মাথায় গেছে ঘুরে, বলে কি? আল্লাহু আকবার। পরবর্তীতে ঈমানের তেজ দেখে ওই রোমান সম্রাট তাকে মুক্ত করে দিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আমরা যদি জীবন যা দেওয়ারও প্রশ্ন আসে, তারপরেও আমরা আল্লাহকেই বেশি ভালোবাসবো, ঠিক কিনা? আমরা আল্লাহকে যদি আমরা ভালোবাসি, তাহলে তিনি তো আমাদেরকে ভালোবাসবেন, তাই না? আর আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসবেন, আমাদের পৃথিবীতে চাওয়ার কিছু আছে? আল্লাহ যদি আপনাকে ভালোবাসে আর পৃথিবীর সবাই যদি আপনাকে ভালো না বাসে, আপনার কোনো ক্ষতি হবে? অনেকে বলে যার কেউ নাই তার আল্লাহ আছে, এ কথাটা শুনছেন না? যার কেউ নাই তার আল্লাহ আছে। কিন্তু আমি বলি, যার আল্লাহ আছে তার আর কার দরকার আছে, ঠিক কিনা? আমার যদি আল্লাহই থাকে, আমার আর কারো দরকার আছে? কেউ যদি আমার সাথে না থাকে তাও সমস্যা নাই। সর্বশেষ একটা ঘটনা বলে দেই। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, তাহলে দেখেন আমাদের যার কারো দরকার নাই, এটার বাস্তব প্রমাণ দেখেন। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, নাম হচ্ছে মুফতি নজরুল ইসলাম কাসেমি। নাম শুনছেন কেউ? মুফতি নজরুল ইসলাম কাসেমি খুব চমৎকার বয়ান করে। তো তিনি একবার একটা ঘটনা বলছে যে একটা গরিব বৃদ্ধ ব্যক্তি রাস্তার এই পাশ দিয়ে আসে, আর রাজার পুত্রবধূ এই পাশ দিয়ে যায়। আসতে গিয়ে রাস্তা যেহেতু একটু কাদা মাখা ছিল, ওই বৃদ্ধ ব্যক্তি তো হাঁটতে গিয়ে পায়ের কারণে একটু কাদা ছিটে গিয়ে ওই রাজপুত্রবধূর গায়ে পড়েছে। এই কথা বলবেন না প্লিজ। তার মানে একদিক দিয়ে গরিব বৃদ্ধ ব্যক্তি আসছে, আর আরেক দিক দিয়ে কে যায়? রাজার পুত্রবধূ যায়। ওই গরিব বৃদ্ধ ব্যক্তিটা আসতে আসতে একটু কাদা, পায়ের কারণে একটু কাদা লেগে গিয়েছে ওই রাজপুত্রবধূর গায়ে। এইটা দেখে রাজপুত্রবধূর তো মাথা গরম, যে হ্যাঁ, আমি এই রাজার পুত্রবধূ, আমার গায়ে কাদা লাগলো মানে? সাথে সাথে তার হাজব্যান্ডকে ডেকে আনছে, সব সৈন্য-টন্য সবাইকে ডেকে শেষ, যে এই বৃদ্ধকে ধরো। তখন তার হাজব্যান্ড এসে বলে, কি হয়েছে? বলে, এই যে দেখো তো, এই বুড়া লোকটার কারণে আমার গায়ে কাদা ভরে গেছে। এবার আর মাথা ঠিক থাকে বলেন? আমার ওয়াইফের গায়ে কাদা মানে? রেগে মেগে ওই বৃদ্ধ ব্যক্তিটা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই বৃদ্ধ ব্যক্তিটা ভালো করে দেখতেও পায় না, ওই ব্যক্তিটাকে রেগে মেগে লাগাই দিছে একটা থাপ্পড়। নাউজুবিল্লাহ পড়বেন না? এরা দেখবেন পড়াশোনায় শিক্ষিত হলেও এদের কিন্তু আসলে মনুষ্যত্ব নাই, ঠিক কিনা?
এরা পড়াশোনা হয়তো অনেকে করে, কিন্তু ভেতরে মনুষ্যত্ব বলতে কিছু নাই। একটা বৃদ্ধ মানুষ একটা ভুল না হয় হয়ে গিয়েছে, সে কি ইচ্ছা করে করেছে? রেগে মেগে, ওই যে রাজার ছেলে দাম্ভিকতা, আমি রাজার ছেলে আমার বইয়ের গায়ে কাদা, রেগে মেগে দিয়েছে একটা থাপ্পড় লাগিয়ে। ওই বৃদ্ধ ব্যক্তিটা চোখ দিয়ে পানি বেরিয়ে পড়েছে। তখন আল্লাহর দিকে তাকিয়ে শুধু আল্লাহরে বলে, আল্লাহ আল্লাহ তারা মায়ুফ আলুবি, আমার সাথে কি হয় তুমি কি দেখো না? এইটা বলে উপর থেকে নিচে তাকাতে দেরি, ওই যে রাজার ছেলেটা তাকে থাপ্পড় দিয়েছে, ওর মরতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? সবাই অবাক, মুহূর্তের মধ্যে কি হয়ে গেল। রাজা নিজে চলে আসছে, যেই তুমি কে বলো তো, তুমি কি কোনো ম্যাজিশিয়ান, তুমি কি কোনো জাদুকর? আসলে এখানে কি চলতেছে আমাকে বলো তো, তোমাকে থাপ্পড় মারার সাথে সাথে আমার ছেলে মারা গেল মানে? তখন এই বৃদ্ধ ব্যক্তিটা বলে, রাজামশাই এখানে যে কি চলে ওটা আপনি বুঝবেন না। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এখানে যে কি চলে এটা আপনি বুঝবেন না, এটা আপনার মাথায় ঢুকবে না। এইখানে তো দুনিয়ার কোনো খেলা চলে না, এখানে আল্লাহর সাথে বান্দার ভালোবাসার খেলা চলে। সুবহানাল্লাহ পড়েন। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনার ছেলে তার ওয়াইফকে খুব বেশি ভালোবাসে, এজন্য তার ওয়াইফের গায়ে একটু কাদা ভরার কারণে সে আর সহ্য করতে পারে নাই, আমাকে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। তো আপনার ছেলে তার ভালোবাসার প্রকাশার্থে আমাকে থাপ্পড় দিয়েছে, আর আমাকেও তো একজন ভালোবাসে। সে আল্লাহ যখন দেখেছে যে তার প্রিয় বান্দার গায়ে একটা থাপ্পড় লেগেছে, আমার আল্লাহ আর সহ্য করতে পারে নাই। আপনার ছেলে তো ভালোবাসা প্রকাশার্থে জাস্ট থাপ্পড় দিয়েছে, আর আমার আল্লাহ তার ভালোবাসা প্রকাশার্থে আপনার ছেলের জীবনটাই নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। তার মানে আমরা যদি আল্লাহকে ভালোবাসি, কিচ্ছু বলা লাগবে না, আল্লাহ তুমি কি দেখো না, এই কথাটুকুই যথেষ্ট, ঠিক কিনা বলেন? তার মানে আমরা আজকে যে আলোচনাটুকু দেখলাম, 14ই ফেব্রুয়ারির এই যে তথাকথিত ভালোবাসা, আজকে এই যে দিবস চলছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। বরং এই যে আপনাদেরকে লাভ স্টোরিগুলো শোনালাম, প্রেম কাহিনীগুলো শোনালাম, নবীর সাথে সাহাবীদের প্রেম কাহিনী, আল্লাহর সাথে বান্দার প্রেম কাহিনী, এই প্রেম কাহিনীর সাথে পৃথিবীর কোনো প্রেম কাহিনীর তুলনা হতে পারে? এই প্রেমটা করা ফরজ। এই প্রেমটা করা কি? আল্লাহর সাথে বান্দার এই যে প্রেম, এই যে ভালোবাসা, এটা কি? এটা ফরজ। আমি একবার বলেছিলাম যে প্রেম করা ফরজ, তো এইটা অনেকে কাটছাট করে এমনভাবে প্রচার করেছে যে হুজুর মানুষে প্রেম করা ফরজ বলে কি করে? আরে ভাই, আমি কোনটা বলছি এটা তো তোমাকে দেখতে হবে। ওই একটা ঘটনা শুনছিলাম যে এক মহিলা রাস্তাতে হাঁটতে হাঁটতে শুনছে মাহফিলে যে 4টা বিয়ে করা সুন্নত। 4টা বিয়ে করা কি? যদিও কথাটা পুরোপুরি ঠিক না। ওই মহিলা শুনছে 4টা বিয়ে করা সুন্নত, এখন গিয়ে নিজেই 4টা বিয়ে করে ফেলছে। সবাই বলে কি ব্যাপার, 4টা বিয়ে করছো কেন? বলে হুজুর বললো সুন্নত, তো জীবনে কিছু পারি আর না পারি একটা সুন্নত তো পালন করা দরকার। তো হুজুর তো বলছে, এটা কি ছেলেদেরকে বলছে না মেয়েদেরকে বলছে? জানার দরকার আছে না নাই? এজন্য আগ পিস আমরা জানবো, একটা কথাকে কাটছাট করে আমরা যেন প্রচার না করি, এবং আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহর জন্য। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা এই ধরনের কোনো অবৈধ ভালোবাসায় লিপ্ত হতে চাই না, আমাদের হৃদয়টাকে তুমি তোমার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দাও। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা